আরে এদিকটা ঘোরো না। ছাড়ো না। আরে ঘোরো না বলছি, ঘোরো না। ঘুম পাচ্ছে আমার। আরে পরে ঘুমোবে, ঘুমানোর জন্য গোটা জীবন পড়ে আছে। তোমার কি একটু লজ্জা শরম নেই? এত অসভ্য কেন? আরে বাবা একটুখানি ঘোরো না, আমার খুব ইচ্ছে করছে। কিছু করবে? চলো না। দেব এই ঘরে শুয়ে আছে না? আরে বাবা ও এখন ঘুমোচ্ছে, গভীর নিদ্রায় আছে, নাক ডাকার আওয়াজও পাচ্ছি। একটু আমাকে দাও। হ্যাঁ, দিদি আমরা তো চেষ্টা করতেই থাকি, কিন্তু যতক্ষণ না ভগবান চাইছেন কিছুই হবে না। শ্বেতা, শুধু ভগবানের ভরসায় থাকলে কিচ্ছু হবে না। তোমাদের দুজনের ভালো ডক্টর দেখানো উচিত। দিদি এই কথাটাই তো তোমার ভাইকে আমি বলতেই থাকি, কিন্তু কে জানে কেন ও তো সিরিয়াসলিই নেয় না। ঠিক আছে, ওর সঙ্গে আমি কথা বলবো। ঠিক আছে। খেয়ে নাও। এসেছিস? আয়। আরে দেববাবু, মুখটা এরকম লাগছে কেন? জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কোনো রিপ্লাই পাইনি। কাজের তো আজকাল খুব অভাব চলছে। কোনো ব্যাপার না, একদিন না একদিন ঠিক পেয়ে যাবে। ছাড়ো না মামি, তুমি এসব বুঝবে না। আরে বাবা, হাত মুখ ধুয়ে নে আর খেয়ে নে। মা আমার আরে- এখন মুড নেই। দিদি ছেড়ে দাও। আচ্ছা তুমি হাত পা ধুও না, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি খাইয়ে দাও। দিচ্ছি ওকে। আর দিদি, হুম দেবের বিয়ে কবে দেবে ভাবছো? শ্বেতা, কোনো বেরোজগারি ছেলেকে কেউ কি নিজের মেয়েকে দেবে? তুমি বলো। হ্যাঁ, এটা কোনো কথা হলো? দিদি একদিন না একদিন তো ও কাজটা পেয়েই যাবে, তাই না? ভগবান মঙ্গল করুন ও যেন তাড়াতাড়ি কাজ পেয়ে যায়, তাহলে ঝটপট করে ওর বিয়ে দিয়ে দেবো। পেয়ে যাবে, পেয়ে যাবে। আর দেববাবু, তুমি সব সম্বন্ধ না করে দিচ্ছ কেন? আরে কি করবো মামি, তোমার মতো কোনো মেয়েই পাই না, সব খালি ভুলভাল মেয়েদেরকে পাই। ও তাহলে তার মানে হলো যদি আমার মতো মেয়ের সম্বন্ধ আসে তাহলে তুমি হ্যাঁ বলে দেবে? তোমার মতো? হ্যাঁ। আরে বাবা, তোমার ছায়ার মতন যদি কোনো মেয়ে পাই না আমি হুম। সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেবো। আরে বাহ সোনা, মামির মতো মেয়ে চাই। হ্যাঁ দিদি, তাহলে এই কথাই রইলো, ওর সম্বন্ধ আমি দেখবো। হ্যাঁ, কিন্তু একটা কথা তোমার মনে রাখবে মতো। মামি, একদম তোমার মতন। একদম। খুব ভালোবাসিস না মামিকে? মামি তোমার দাঁতের ঝলকানি।
উপেন্দ্র আজকে মেরেই ফেলবে নাকি? দেব, তুমি কি করছিলে তুমি এটা? হ্যাঁ ওই আসলে দেব, আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি করছিলে এটা? ওই দেব, দেব দরজা খোলো। দেব, দরজা খোলো। দেব, আরে আমি দেব, আরে খোলো না। আরে বাবা আমি। আরে ঘুমিয়ে পড়েছিলে নাকি? না, আসলে একটু চোখ লেগে গেছিল। আচ্ছা, আমি এই জন্য এসেছি, আমি চা বানাতে যাচ্ছি, তুমি খাবে? তুমি বানাচ্ছ? হ্যাঁ নিশ্চয়ই খাবো। ঠিক আছে। আচ্ছা, দরজা বন্ধ করার কি দরকার ছিল তোমার? বিয়ে তো এখনো হয়নি তোমার, বউ তো নেই তোমার কাছে দুষ্টুমি করার জন্য। তুমিও না। আচ্ছা আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। আরে মামিও না, মেরেই ফেলবে। হ্যালো, নমস্কার আন্টি। হ্যাঁ, ভালো থাকো মা। কেমন আছো কবিতা? আমি ভালো আছি, আর আপনি? আমিও ভালো আছি। কেমন চলছে সব? সব ঠিকঠাক চলছে আন্টি, কিন্তু নেক্সট উইকে আপনার বাড়ি যাচ্ছি। আচ্ছা, যখন খুশি এসো, এই বাড়ি তো তোমারও। হ্যাঁ, আচ্ছা, রাখছি। দিদি, আমি এবার বাড়ি যাওয়ার কথা ভাবছি। আরে আরো কদিন থাক। দেখ সেটা কেমন হাসি খুশি রয়েছে। আর দেখ উপেন্দ্র, এই ভগবানের ভরসায় বসে থাকা না বন্ধ কর তুই। তোরা দুজন ভালো ডক্টরের সঙ্গে গিয়ে দেখা কর। বেচারি অপেক্ষা করছে কবে মা হবে ও। হ্যাঁ, ঠিক আছে দিদি, পরের বার যখন লম্বা ছুটি নিয়ে আসবো তখন নিশ্চয়ই দেখাবো, সত্যি? প্রমিস। আর দেব, কোনো জব টব পেলি নাকি? এই সেই চক্করেই ঘুরে বেড়াচ্ছি মামা। আর বিয়ের ব্যাপারে কিছু ভাবলি নাকি? তোমাদের তো ভাবা উচিত, কারণ তোমরাই তো লোকাল গার্জেন্ট। এইবার যখন আমি দায়িত্ব নিয়েছি তখন বিয়ে আমি দিয়েই ছাড়বো। আরে বাহ, শোন, আর মেয়ে কিরকম পছন্দ? হ্যাঁ,
চাকরিওয়ালা নাকি ঘরোয়া? দেখো মামা, খারাপ মনে করবে না, কিন্তু মামিকে আমি সব বলে দিয়েছি যে আমার কিরকম মেয়ে পছন্দ। ও সব কথা দেখছি মামিকেই বলে। দেখ পাগল লজ্জা একটা। পেয়েছে। মামা, মামি, মামা, মামি, মামা, মামি। দিদি, দেবকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে ও এক্সারসাইজ করতে পার্কে গেছে হয়তো। ও, হ্যাঁ কোনো ব্যাপার না, আমরা তো আবার আসবো। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা দিদি, ভালো থাকো, সুখে থাকো। সব সময় ফোন করবে। আরে হ্যাঁ। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ। চলো। ও আচ্ছা শোন, ডক্টরের কথা বলিস না কিন্তু, হ্যাঁ? আরে দিদি, তুমিও না। চলো। সাবধানে যেও। হুম? ভালো হয়েছে কবিতা, তুমি এসে গেছো। এই সুযোগে দেখা তো হলো আমাদের। হ্যাঁ আন্টি, আমারও আপনার কথা খুব মনে পড়ছিল। আচ্ছা শোনো না, তোমার তো এখন বিয়ের বয়স হয়ে গেছে, কবে করবে বিয়ে? অ্যাকচুয়ালি আন্টি, আই ডোন্ট বিলিভ ইন ম্যারেজ। তার মানে তুমি সারা জীবন বিয়ে না করেই থাকবে? এ আর এমন কি ব্যাপার আন্টি, আজকাল সবাই এরকমই তো থাকে। আর তাছাড়া আমি আমার ডক্টরের প্রফেশনে থেকে লোকজনদের সেবা করতে চাই, আর এটাই হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য। বুঝি না আমি আজকালকার জেনারেশনকে, এরা বিয়ের নাম শুনলেই পালিয়ে যায় কেন? তোমার যা খুশি তুমি করো, আমি তোমায় কিচ্ছু বলবো না। দেব, হ্যালো, নমস্কার। নমস্কার। বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি আমি কেমন ঠিক আছো? আছি, একদম পাকা। শোন না, তোরা দুজন কথা বল, আমি এখন রান্নাঘরে যাই। মা 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 আমি না বন্ধুদের সাথে পেট ভরে খাবার খেয়ে এসেছি। একটা কাজ করো, তোমরা দুজনে কথা বলো, আমি ভেতরে গিয়ে চিকেনটা বানিয়ে আসি, তোমরা কথা বলো। খুব ভালো চিকেন রান্না করে ও। দারুণ হ্যাঁ, ব্যাপার তো। দারুণ লাগবে তোমার।
খুব টেস্টি করে ও। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। জল খাও, জল খাও। সত্যি রান্নাটা ভীষণ টেস্টি হয়েছে। কবিতা, 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 এই কবিতা, আন্টি সরি, মনে হচ্ছে লেট হয়ে গেল উঠতে। আরে জার্নির ধকলের জন্য। হ্যাঁ, কোনো ব্যাপার না। আচ্ছা শোনো, কে জানি এই দেব কোথায় চলে গেছে। আমাকে এখন ব্যাংকে যেতে হবে। আমি না রান্নাঘরে চাবিটা রেখে দিয়েছি, যদি কোথাও বাইরে যেতে হয় চাবিটা সঙ্গে নিয়ে যাও। আচ্ছা, আমার শরীরটা ভালো নেই, আপনি যান, আমি বাড়িতেই থাকবো। ঠিক আছে, বিশ্রাম নাও, আমি আসছি এক্ষুনি। গুড মর্নিং। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। অফকোর্স, হ্যাঁ দিদি বলো। দিদি শব্দের মানে কি জানো তুমি? নির্লজ্জ ছেলে। কি বলছো তুমি? কি হয়েছে তোমার? ঠিক আছো তো? এই দেখো, দেখো তুমি কি করেছো। এইবার তুই দেখবি কোনো মেয়ের সঙ্গে অন্যায় করলে তার কি পরিণাম হয়। দিদি 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 আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। প্লিজ 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 আমি এক্ষুনি পুলিশকে প্লিজ ফোন করছি। প্লিজ 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 প্লিজ। সরে যাও আমার সামনে থেকে। হ্যালো পুলিশ, আমি এক্ষুনি আপনাকে আমার লোকেশন পাঠাচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আরে কি হচ্ছে এখানে? হ্যাঁ, এই দেখুন আপনার ছেলের কাণ্ড কারখানা। শয়তান, তুই এত নিচে নামতে পারিস?
ডেকেছি পুলিশকে। ভালো করেছো, ও পুলিশে দেওয়ার মতোই কাজ করেছে। জেলে পচে মর তুই, এবার সারা জীবন থাক ওখানে।